কিন্তু মুশকিল হচ্ছে এই যে যৌক্তিক বিষয়টা বাংলাদেশকে আইসিসির আর অন্য কোনো দেশ পাকিস্তান বাদে অন্য কোনো দেশকে কি বোঝাতে পারলো না? বাংলাদেশের পক্ষে কেবল পাকিস্তানই থাকলো, আর কোনো দেশ থাকতে পারলো না। অনেকে আসলে সোশ্যাল মিডিয়াতে জানতে যাচ্ছে যে বাংলাদেশ যদি এই বিশ্বকাপে অংশ না নেয়, ওয়াকআউট করে, অন্য কোনো দেশ হয়তো সেই সুযোগটা পাবে। তারপর বাংলাদেশের ক্রিকেটের আসলে কি হবে? একটা বিশ্বমঞ্চে একটা বড় ম্যাচে বাংলাদেশ খেললো না এবং আর্থিকভাবে নিঃসন্দেহে একটা ক্ষতির কারণ হতে পারে। বাংলাদেশের পরবর্তী ক্রিকেটের পথ চলাটা কি কঠিন হয়ে যেতে পারে কিনা, যেহেতু বিশ্ব মোড়ল ক্রিকেটের এখনও ইন্ডিয়া সে আধিপত্য ধরে রেখেছে এবং আপনার যে যুক্তিটা দিলেন যে তারা আসলে ঠিকই আইসিসিকে কোনো না কোনোভাবে ম্যানেজ করে এই পর্যায়ে এনেছে, বাংলাদেশের ক্রিকেটের পথ চলা কি সহজ হবে তাহলে? রফিকুল ইসলাম বাবু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন এবং এমন একটা সময় আপনি যুক্ত হলেন যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা শক্ত সিদ্ধান্ত নিতে হবে। আপনি বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। যে প্রেক্ষাপটটা এখন চলছে, এই প্রেক্ষাপটে আসলে কোন সিদ্ধান্ত ক্রিকেট বোর্ডের নেওয়া উচিত বলে মনে করেন? ধন্যবাদ। আপনারা দেখেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ইন্টারিম গভর্নমেন্ট বিশ্বকাপে খেলা না খেলা নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা এখনো বহাল আছে, এবং অর্থাৎ আমরা ইন্ডিয়াতে না খেলার পক্ষেই এখনো আছি। কারণ হলো, আপনি দেখেছেন আইসিসিতে আজকে যে ভোটাভুটি হয়েছে সেখানে বাংলাদেশ ক্রিকেট ডিপ্লোমেসিতে কিন্তু পরাজিত হয়েছে। অর্থাৎ আইসিসির অধিকাংশ দেশই কিন্তু মানে এই যে সূচি আছে নির্ধারিত সূচিতেই খেলার পক্ষে মত দিয়েছে। অর্থাৎ বাংলাদেশ যদি এই আপকামিং ওয়ার্ল্ড কাপে খেলতে চায় তাহলে ইন্ডিয়াতে যেই খেলতে হবে। কিন্তু সাম্প্রতিক যে উত্তেজনা কমিশনের পর কয়েকটি ঘটনা, সেখানে আর কি ভারতে যে বাংলাদেশ হাই কমিশন আছে সেখানে উগ্রবাদী হিন্দুরা কিন্তু কয়েকবার বাংলাদেশ হাই কমিশনে হামলা চালানোর চেষ্টা করেছে। তাছাড়া সাম্প্রতিককালে আরেকটি নিউজ দেখতে পেলাম যে বাংলাদেশ হাই কমিশন থেকেও, ইন্ডিয়ান হাই কমিশন যেটা আছে সেই হাই কমিশন থেকেও ডিপ্লোম্যাটরা তাদের মানে পরিবার সহ ইন্ডিয়া চলে যাচ্ছে, এরকম একটি নির্দেশনা পেয়েছে। তো এসব কারণে বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু এখন নিরাপত্তাটা একটা বিশেষ ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, এবং যে ইস্যুতে বাংলাদেশ ইন্ডিয়াতে বিশ্বকাপ না খেলার পক্ষে মত দিয়েছে সেটা কিন্তু এখনো আরো জোরালো হচ্ছে। কারণ হলো আপনার সাম্প্রতিক যে রাজনৈতিক পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা কিন্তু আমরা খেলাধুলার ভিতরে আসুক এটা আমরা কখনো চাইনি, এবং খেলাধুলাতে রাজনীতি আসলে কি ধরনের সমস্যা হয় বা এখানে যে ধর্মকে ইউজ করা হয় কি ধরনের সমস্যা হয় সেটা আমরা সাম্প্রতিককালে দেখতে পাচ্ছি। তবে এখন বাংলাদেশের এখান থেকে সরে আসার কোনো মানে আমি যৌক্তিকতা দেখি না, বা যেখানে বাংলাদেশ একটা মত দিয়েছে একদম এখানে এটা আসলে যেই প্রেক্ষাপটে, হ্যাঁ, যেই প্রেক্ষাপটে মোস্তাফিজকে আসলে বাংলাদেশে ফেরত পাঠানো হলো, যাদের চাপে পড়ে, অর্থাৎ কিছু মৌলবাদী গোষ্ঠীর চাপে পড়ে বিসিসিআই এমন সিদ্ধান্ত নিতে পারে, সেটাই তো আসলে বাংলাদেশের জন্য প্রথমত নিরাপত্তা ইস্যু, দ্বিতীয়ত অপমানজনক, এবং সেই জায়গা থেকে বাংলাদেশ তাদের ডিসিশনটা জানিয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে এই যে যৌক্তিক বিষয়টা বাংলাদেশকে আইসিসির আর অন্য কোনো দেশ পাকিস্তান বাদে অন্য কোনো দেশকে কি বোঝাতে পারলো না? বাংলাদেশের পক্ষে কেবল পাকিস্তানই থাকলো, আর কোনো দেশ থাকতে পারলো না। আমরা প্রথমে এটা আশঙ্কা করেছিলাম যে এখন ক্রিকেট বিশ্বের অন্যতম মোড়ল ইন্ডিয়া, তারা যেভাবে হোক এটা ম্যানেজ করবে, এবং আলটিমেটলি আইসিসি মিন্স আমরা বলি যে ইন্ডিয়ার প্রাধান্য থাকে এখানে, সেখানে ইন্ডিয়ার বর্তমান আইসিসি প্রেসিডেন্ট যে উনিও ইন্ডিয়ান, সুতরাং তারা তো এই সিদ্ধান্ত নিবেই এবং এটা করবে, যে এটা আমরা প্রথমে আজ করতে পেরেছিলাম। তবে আমাদের যে প্রস্তাবনা ছিল শ্রীলঙ্কাতে খেলার, এটা কিন্তু করতে পারলে অনেক সহজ হয়ে যেত, কিন্তু টোটাল জিনিসটা, সার্বিক জিনিসটা কিন্তু আমাদের একেবারে কাম্য ছিল না। আমরা সব সময় আশা করেছিলাম যে অন্তত পক্ষে এই জায়গাটুকু ফাঁকা থাকবে, যে খেলাধুলাটা রাজনীতির ঊর্ধ্বে থাকবে, কিন্তু আনফরচুনেটলি আমরা বারবার দেখছি রাজনীতি দ্বারা খেলাধুলা ধ্বংস হচ্ছে। এবং এখন যে বাংলাদেশ, এখন কোনো উপায় নেই, তাদের আগামী 24 ঘন্টার ভিতরে জানাতে হবে যে তারা ইন্ডিয়াতে খেলতে যাবে কিনা। এখানে আমাদের মনে হয় এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কেউ এখন আর রাজি হবে না খেলতে যাওয়া, অর্থাৎ বাংলাদেশের আলটিমেটলি এই বিশ্বকাপে খেলা হচ্ছে না, এটাই ধরে
নিচ্ছি আমরা আপাতত। আচ্ছা, এখান থেকে অনেকে জানতে চাচ্ছেন এবং বলে রাখি জনাব আবুল কালাম আজাদ, আপনি যদি কোনো প্রশ্ন থাকে আপনি সেটাও করতে পারেন। অনেকে আসলে সোশ্যাল মিডিয়াতে জানতে চাচ্ছে যে বাংলাদেশ যদি এই বিশ্বকাপে অংশ না নেয়, ওয়াকআউট করে, অন্য কোনো দেশ হয়তো সেই সুযোগটা পাবে, তারপর বাংলাদেশের ক্রিকেটের আসলে কি হবে? একটা বিশ্বমঞ্চে একটা বড় ম্যাচে বাংলাদেশ খেললো না এবং আর্থিকভাবে নিঃসন্দেহে একটা ক্ষতির কারণ হতে পারে। বাংলাদেশের পরবর্তী ক্রিকেটের পথ চলাটি কি কঠিন হয়ে যেতে পারে কিনা, যেহেতু বিশ্ব মোড়ল ক্রিকেটের এখনও ইন্ডিয়া সে আধিপত্য ধরে রেখেছে এবং আপনার যেই যুক্তিটা দিলেন যে তারা আসলে ঠিকই আইসিসিকে কোনো না কোনোভাবে ম্যানেজ করে এই পর্যায়ে এনেছে, বাংলাদেশের ক্রিকেটের পথ চলা কি সহজ হবে তাহলে? ডেফিনেটলি আর্থিকভাবে তো কিছুটা ক্ষতিগ্রস্ত হবেই, এটা তো আছে এক নাম্বার। দুই নাম্বার জিনিস হলো ভবিষ্যতে বাংলাদেশে বিভিন্ন দেশ, বিশেষ করে ইন্ডিয়া বাংলাদেশে এখন খেলতে আসবে কিনা সেটাও কিন্তু এখন সন্দেহ মানে আরো তীব্র হয়েছে। কারণ আমরা চেয়েছিলাম যে মানে এটার মাধ্যমে সারা বিশ্ব কিন্তু খেলাধুলার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়, কিন্তু এখানে আমরা দেখছি শুধু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত নয়, আমাদের খেলোয়াড়দের একটি আশা থাকে যে বিশ্বকাপ কবে হবে, সেই বিশ্বকাপে কখন অংশগ্রহণ করবে। এটা গত কয়েক বছর যাবত তারা চেষ্টা করে মানে অনুশীলন করে চেষ্টা করে যে বিশ্বকাপে তাদের পারফরমেন্সটা শো করবে, কিন্তু আনফরচুনেটলি এবার হয়তো খেলা তাদের হবে না, এক নাম্বার। দুই নাম্বার জিনিস হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছুটা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং ভবিষ্যতে বাংলাদেশে আমি বলবো ইন্ডিয়া বাংলাদেশে খেলতে আসবে বলে আমার মনে হয় না। খুব স্পষ্ট করে বললেন। আমি আরো কয়েকটা বিষয় একটু জানার চেষ্টা করব, সময় থাকলে আমি আপনার একটা মতামত দিতে চাই জনাব আবুল কালাম আজাদ মজুমদার। আমরা মানে ভারতের যে আধিপত্য আসলে ক্রীড়াঙ্গনে আছে, স্পেশালি ক্রিকেটে আছে, আরও স্পেসিফিকলি বললে সেটা আইসিসির মধ্যে আছে, কারণ শীর্ষ পদ থেকে শুরু করে নীতি নির্ধারণের একটা বড় জায়গায় তারা থাকে। এবং আমরা বারবার তিনটা দেশের কথা শুনতাম, ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, কিন্তু দিন শেষে ভারতকে সবচেয়ে বড় আকারে এখানে আইসিসির একটা হর্তাকর্তা হিসেবে ধরা হয়। তাদের ডিসিশনেই যদি বাংলাদেশের এই পরিণতি হয়, অর্থাৎ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের দাবিটা মানা হলো না, পরবর্তীতে আসলে কি ধরনের প্রভাব পড়তে পারে? বাংলাদেশ আসলে কূটনৈতিকভাবে কীভাবে ডিল করতে পারে এটা? ধন্যবাদ আপনাকে। প্রথমত আপনি ভারতকে ক্রীড়াঙ্গনের একটা বড় শক্তি বলেছেন, এটা খুব হাস্যকর একটা বিষয়। কারণ আসলে ক্রিকেট বাদ দিলে বিশ্ব ক্রীড়ায় ভারতের আর কোনো খেলাতে সেভাবে অবস্থা নেই। আর টুকটাক হকিতে তাদের কিছু সাফল্য আছে। ক্রিকেটে তাদের এই যে আধিপত্য, এই আধিপত্যটার মূল কারণ হচ্ছে ভারতের ক্রিকেট বাজারটা। এমন না যে ভারতের পারফরমেন্সের কারণে ভারত ছাড়া আর কেউ কোনোদিন বিশ্বকাপ জিতে না, ভারতই বিশ্বে এক নম্বর ক্রিকেট দল, বিষয়টা এরকম না। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ তারাও অনেক ট্রফি জিতে, ভারতও একটা বড় দল, তারাও জিতে। কিন্তু ভারতের বড় ক্রিকেট বাজার আছে, সেই বাজারের জোরে তারা ক্রিকেট বিশ্বে আধিপত্য বিস্তার করে। আজকে আইসিসির সবাই পাকিস্তান ছাড়া আর কেউ বাংলাদেশের পক্ষে দাঁড়ায় নেই, তারও একটাই কারণ, এখানে কোনো ক্রিকেট কূটনীতি, রাজনীতি এগুলো অর্থহীন কথাবার্তা। একটাই কারণ, সেটা হচ্ছে ভারতের বিপক্ষে গিয়ে যদি কেউ বাংলাদেশের পাশে দাঁড়ায় তাহলে পরবর্তীতে ভারত তাদের দেশে খেলতে যাবে না, আর ভারত যদি খেলতে না যায় তারা আর্থিকভাবে লোকসানের শিকার হবে। পাকিস্তানের এই ভয়টা নেই, কারণ পাকিস্তান এমনিতেই ভারত পাকিস্তানের সাথে খেলে না। সো পাকিস্তান এই যেটা বাংলাদেশের যে ন্যায়সঙ্গত অবস্থান, সেই ন্যায়সঙ্গত অবস্থানের পক্ষে নিয়েছে। এখন আপনি ভারত বাংলাদেশে আর খেলতে আসবে না এই ভয়ে যদি বাংলাদেশ তার আত্মমর্যাদার জায়গাটা বিসর্জন দেয়, বাংলাদেশের খেলোয়াড়দেরকে অনিরাপদ করে ভারতের মুখে ঠেলে দেয়, সেটাও নিশ্চয়ই উচিত হবে না, কাঙ্ক্ষিত কারোর জন্য হবে না। ভারত যদি না আসে, এটাকে আমরা এই বাস্তবতাটাকে মেনে নিয়েই আমরা আচ্ছা, আইসিসি যে বললো যে কোনো রকমের নিরাপত্তা ইস্যু নেই, যদি কোনো অকারেন্স ঘটে আইসিসি কি দায় নিবে? না, যদি অকারেন্স ঘটার তো এটা তো আইসিসির সিদ্ধান্ত না। আমি নিরাপত্তা একটা পারসেপশনের বিষয়, আমি যতক্ষণ পর্যন্ত নিরাপদ বোধ করব না ততক্ষণ পর্যন্ত আমি যাব না। আইসিসি তো হাজারবার বলবে যে নিরাপদ। বাংলাদেশে যখন বিশ্বকাপ হয়েছে তখনও আইসিসি বলেছে নিরাপদ। বাংলাদেশে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ হয়েছে, এই আইসিসি আয়োজক ছিল, তখন আইসিসি তো নিরাপদ বলেছিল বাংলাদেশকে, কিন্তু তারপরেও তো অস্ট্রেলিয়া আসে নাই অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বাংলাদেশে। তো আইসিসির বলা না বলায় তো কিছু আসা যায় না। অস্ট্রেলিয়া নিরাপদ মনে করে নাই, তারা আসে নাই, কিন্তু বাংলাদেশ সেই সময় নিরাপদ ছিল। অস্ট্রেলিয়া বাংলাদেশের সাথে নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশে আসে নাই আপনার বাইলেটারাল সিরিজ খেলতে 2016 সালে। এই ভারত 2004 সালে উড়ো চিঠির ভিত্তিতে বাংলাদেশে আসতে অস্বীকৃতি জানিয়েছিল একটা সিরিজ খেলতে।
কারণ ভারতীয় দূতাবাসে একটা উড়ো চিঠি গিয়েছিল, কেউ একজন একটা ভুয়া একটা ফ্যাক্স পাঠিয়েছিল, সেটাকে অজুহাত দেখিয়ে 2004 সালে বাংলাদেশে আসতে অস্বীকৃতি জানিয়েছে। আচ্ছা, আমরা আরেকটা শেষ করি, কেবল নিরাপত্তার একটা- ইস্যুটা যার যার হ্যাঁ। পারসেপশনের বিষয়। বাংলাদেশ দল যতক্ষণ পর্যন্ত ভারতের নিরাপদ বোধ করবে না, আইসিসি কি ভাবলো না তাতে কিছু আসা যায় না। আচ্ছা, আপনি ছোট করে একটা বিষয় বলবেন, তারপর আমি রফিকুল ইসলাম বাবুর কাছে গিয়ে আলাপটা শেষ করব। সেটা হচ্ছে, আমরা তাহলে ভারতের বাজারের কাছেই কি হেরে যাচ্ছি? মানে গোটা ক্রিকেট অন্যান্য যে দেশগুলো আছে সবাই কম বেশি- এটাকে আমরা হার হিসেবেই দেখছি না। প্রথম কথা, এটাতে হারের কিছু নেই। আমরা তো বিশ্বকাপে এমনিও নাও খেলতে পারতাম, এটা আমাদের দুর্ভাগ্য বলতে পারেন। আমরা তো বিশ্বকাপটা খেলতেই চেয়েছিলাম, আমরা তো বলি নাই যে আমরা এই বিশ্বকাপ খেলবো না। বাংলাদেশ বা আইসিসির কাছে একটা অনুরোধ জানিয়েছিল, তাদের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কাতে রিলোকেট করা হয়, কারণ বাংলাদেশের একটা ন্যায্য একটা কনসার্ন ছিল এবং আইসিসি সেই অনুরোধটা রাখে নাই। এটাকে আপনি হার হিসেবে না দেখে এটাকে আপনি বলতে পারেন যে এটা বাংলাদেশের দুর্ভাগ্য বলতে পারেন। আইসিসি বাংলাদেশের এই কনসার্নটাকে আমলে নেয় নাই, এবং এটা যদি আমলে না নেয়, পরবর্তীতে অন্য কোনো দলের যদি এরকম নিরাপত্তা ইস্যু হয়, আমি নিশ্চিত এটা হবে। কারণ ক্রিকেটে এই নিরাপত্তার অজুহাত, এটাই বা অজুহাত বলবো না, নিরাপত্তা নিয়ে যে কনসার্ন যেটা, এটা বাংলাদেশই প্রথম ব্যক্ত করেনি। অতীতে আরও অনেক দল ব্যক্ত করেছে, বাংলাদেশের বেলায় যেমন ব্যক্ত করেছে নিরাপত্তার কথা, আর অন্যান্য অনেক দেশেও কিন্তু নিরাপত্তার কথা বলে আপনার অনেক দেশ জানি, এবং একদম। তাদের ক্রিকেট কিন্তু থেমে যায়নি। চমৎকার, আপনি অনেকগুলো রেফারেন্স দিলেন। আমি সবশেষ রফিকুল ইসলাম বাবু আপনার কাছ থেকে একটা মতামত নিয়ে আলাপটা শেষ করব। আপনি শুনলেন জনাব আবুল কালাম আজাদ মজুমদার খুব চমৎকার করে বললেন যে ভারতের দাপটে চাইতে তাদের যে বাজারটা, ক্রিকেটের বাজারটা, সেই বাজারটার প্রতি আসলে অন্যান্য দেশগুলো মোটামুটিভাবে আকৃষ্ট হওয়ার কারণে তারা ভোটটা দেয়নি বাংলাদেশকে।